পেছনে আছে পাহাড়, আছে মেঘ, আর আছে বরফ, আর সাথে আমরা তিনজনা। তো বন্ধুরা, গুড মর্নিং, ডে 4। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, সকাল 7টা বাজে প্রায়। আমরা আজকে যাবো ছাঙ্গুলেক, নাথুলা পাস আর বাবা মন্দির। তো আমাদের সকালের মানে ব্রেকফাস্ট চলে এসেছে, চা আসছে, এই যে দেখো ম্যাগি চলে এসেছে। আমরা বাইরে গিয়ে খাচ্ছি না আর, ঠিক আছে? বাইরে টেবিল আছে খাবার, বাট আমরা ঘরের মধ্যে খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, 7:30 টাইম আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, ঠিক আছে? রেডি হয়ে গেছি, এখনই জ্যাকেটের উপর দিয়ে পরবো, ঠিক আছে? যা ভেতরে যা আছে আছে, বাট উপরে জ্যাকেট, মনকে শান্তি দেওয়ার জন্য ভেতরে এগুলো পরছি, কি নিয়ে এসেছি যেহেতু। তো উপরে জ্যাকেট পরি, সবকিছু করতে হচ্ছে, মায়ের সাথে জ্যাকেট তুলতে হচ্ছে। তো ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে তোমাদের সঙ্গে আবার গাড়িতে গিয়ে গাড়ির ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আবার সেই আগের লোকেশনে, কারণ এখান থেকেই সবাইকেই তোমরা যারাই গাড়ি বুক করে কেন, এই যে ছাঙ্গুলেক নাথুলা বাস স্ট্যান্ডের পেছনটা দেখে নাও, এই যে HDFC ব্যাংকের সামনে, ঠিক আছে? ঝাড়খণ্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সামনে থেকে তোমাদের উঠতে হবে। নাথুলা যাও, 0 পয়েন্ট যাও, ছাঙ্গুলেক যাও, আর তোমার হচ্ছে কী বলবো, বহুত কষ্ট হচ্ছে, অনেক নিচু থেকে উঠেছি, খাড়ায় আমাদের হোটেলটা অনেক নিচুতে, তো এর জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমাদের গাড়ি আসুক, গাড়ি আমাদের আসছে, আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আসলে তোমাদের সঙ্গে তারপরে কথা বলছি। আমি খুব কষ্ট হচ্ছে, গাড়ি চলে এসেছে অন্ধকারের মধ্যে, কারণ এই যে আমাদের গাড়ি। চলো এখন গাড়িতে উঠবো, গাড়িতে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? আজকে আমি হলো কি পেছনে, যেহেতু শেয়ারিংয়ে, তো আজকে আমি এখন পেছনে বসছি, আসার সময় সামনে বসে আসবো, ঠিক আছে? বা ধারে বসে আসবো, ঠিক আছে? তো চলো আমরা এখন যাই, এগোই, বেশিক্ষণের রাস্তা হয়, এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা মাত্র। তো চলো যাওয়া যাক এবং এনজয় করা যাক। প্রচুর চাপাচাপির মধ্যে দিয়ে, হ্যাঁ গাড়িতে একটুখানি প্রচুর চাপাচাপি হয়ে গেছে আজকে, কারণ সবটা কিসকে বলতে হয়। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়, চলো তোমাদের দেখাবো সমস্ত ভিউ, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। ঠান্ডা লাগছে না, কাজ তুলবো না। কি করছো? সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, বাট প্রচণ্ড মেঘলা ওয়েদারের জন্য
মানে সব ধোঁয়া ধোঁয়া, ধোঁয়াশা যাকে বলা যায়, ঠিক আছে, সব কুয়াশায় ভরে গেছে যেটাকে বলা হয়। কিন্তু এটা মেঘ, দেখতে পাচ্ছ পেছনে তোমরা, অলরেডি নিঃশ্বাসের প্রবলেম শুরু হয়ে গিয়েছে, তো আরও উপরে গেলে আরও হবে, ঠিক আছে। তো চলো আমরা একটুখানি জায়গাটাকে উপভোগ করি, কিছু ছবি তুলে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে, টাটা। ফোন করে যাবে, ফোন স্টার্ট দিও না জানো, জাগে জাগে আইফোন না নিশ্চয়ই। ফুল স্ক্রিন কেন? পেছনে ভিউটা তোমাদের দেখাতে পাচ্ছি, কত সুন্দর ভিউ। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর পেছনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আমি ডুয়েল ক্যামেরা অন করেছি, এর জন্য মানে দুটো ভিউ একসঙ্গে দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে গামবুট এবং জ্যাকেট যদি লাগে তোমরা ভাড়া নিতে পারো। এই যে আমাদের সঙ্গে আছে কিছু মানে সঙ্গীরা, মানে যারা যাচ্ছে তারা সব ভাড়া টাড়া নিয়েছে, এবং আমরা ভাবছি কি করব না করব। ওখানে কি প্রচণ্ড বরফ আছে নাকি, কথা বলবো একবার ড্রাইভারদার সঙ্গে কথা বলে নিই আমরা, তারপরে এই যে এখান থেকে ভাড়া নিতে পারবো আমরা, ঠিক আছে। চলো আমরা দেখি, কথা বলি, তারপরে তোমাদেরকে জানাচ্ছি কত কি ভাড়া নেয় বা কত কি লাগছে। এখানে আমরা এখন বরফ নিয়ে, এই যে বরফ আছে, বরফের মধ্যে খেলা করছে ঘনুদা। ও ঘনুদা আবার ভিডিও করছে, আর এ দেখো ক্যামেরাম্যান, আমাদের প্রভাত ক্যামেরাম্যান কি করছে। ঘনুদা শাহরুখ খান পোজ দিচ্ছে, ঘনুদা এ দেখো, ঘনুদা শাহরুখ খান পোজ দিচ্ছে। ঘনুদা শাহরুখ খান পোজ দিও ঘনুদা। ও হো ভিডিও কি লাগছে ঘনুদা। তো বন্ধুরা আমরা এখন নাথুলা পৌঁছে গেছি। নাথুলা বা চায়না বর্ডার বলতে পারো, যেটা নাথুলা, এটা নাথুলা এবং চায়না বর্ডারও। তো আমরা এখন উপরে যাব, তো এখন উপরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এবার উপরে যাব। এই যে এখান থেকে একটা ভিউ পয়েন্ট তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো গ্যাংটক থেকে ছাঙ্গুলেক বা নাথুলা বাস অনেকটা দূর নাই, আর অনেকটা দূর হলেও কিছু মনে হবে না, কারণ রাস্তা খুবই ভালো, খুব মানে যাকে বলা যায় খুবই অসাম, মানে খুব সুন্দর রাস্তা। তো খুব সহজে চলে আসা গেল, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা ভাবছিলাম অনেকটা টাইম লাগবে, বাট অনেকটা টাইম নাই। আর চায়না বর্ডার দেখতে পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তো চলো উপরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটুকুনি ক্যামেরা অ্যালাউ আছে সেটুকুনি আমরা ক্যামেরা করবো। চলো। এই ফোনটা হেভি ভিডিও আসছে, দেখি ছবি আসছে, দেখি না না ওই ছেলেটার ফোনটা হেভি ভিডিও আসছে, মানে প্রাইস মানে প্রাইস, হ্যাঁ 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 হেভি আসছে ছবি, হেভি মানে সূর্যের আলো আসলে আমাদের। তো বন্ধুরা আমরা উপরে
এসেছি। যাদের অক্সিজেনের প্রবলেম অবশ্যই খুব প্রবলেম হবে, আমাদের একটা হচ্ছে তোমরা কর্পূর নিয়ে উঠো, ঠিক আছে? কর্পূর নিজে কিনতে পাওয়া যায়, কর্পূর বা কর্পূর বলতে পারো, সেগুলো আমরা কিনে নিয়ে উঠো, এটাই বলবো। আর আমরা পুরো একদম চায়না বর্ডারেই আছি বলতে গেলে, বর্ডার পারে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি, একটু ছবি তুলবো। হেবি সুন্দর লোকেশন, তোমরা দেখে বুঝতে পারছো, খুব সুন্দর লোকেশন। আমরা চায়না বর্ডার তোমাদের দেখিয়ে দিয়েছি একটুখানি, বাট ভেতরে ফটোগ্রাফ অ্যালাউ নেই, তো আমরা নিয়ম মানে ভাঙবো না, তাই বেশি কিছু করিনি, যেটুকুনি সম্ভব সেটুকুনি করেছি। চলো দুটো ফটো তুলে নিয়ে যাক। তো বন্ধুরা আমরা এবার উপরের দিকে যাচ্ছি, জিলাপি আর সিঙ্গাড়া খাবো, ঠিক আছে? তো চলো জিলাপি আর সিঙ্গাড়া খাওয়া যাক, তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সেটাও। সবকিছু শেষ হয়ে গেছে, প্যাটিস জিলাপি সিঙ্গাড়া, তাই আমরা পাঁপড় খেয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? তো পাঁপড় নিচ্ছি আমরা এখান থেকে। তোমরা আসলে আগে আগে খাবারটা যদি খেতে চাও নিয়ে নিও, ভালো লাগবে তোমাদের অনেক। তোমরা আসো, এনজয় করো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা আমরা উপর থেকে ঘুরে আসলাম, তোমাদের চায়না বর্ডারও দেখিয়েছি, বাট এখানে খুব সমস্যা, মানে খুবই সমস্যা যাকে বলা যায়। অক্সিজেনের অবশ্যই তোমরা আসার আগে যেখানে গাড়ি বা পাসের জন্য দাঁড়াবে সেখানে অবশ্যই তোমরা অক্সিজেন ক্যান কিনে নিও, ঠিক আছে, মুখে দেওয়ার জন্য। এবং মানে কি বলবো, কর্পূর তোমরা সঙ্গে রেখো, নাহলে অক্সিজেনের খুব সমস্যা এখানে। বাট কি বলবো, একটু বয়স্ক হলে অবশ্যই তোমরা নিও, বয়স্ক কি ইয়ং ছেলেপিলেদেরও অসুবিধা হতে পারে। তো এটাই বলবো, তোমরা অক্সিজেন সাপোর্ট নিয়ে অবশ্যই এসো, নাহলে কারণ তোমরা উপরে উঠতে পারবে না। ওই যে উপরটায় আমরা ছিলাম চায়না বর্ডার, ঠিক আছে? তো এইখানে গাড়ি পার্কিং, আর একটা জিনিস গাড়ি পার্কিং এখানে তোমরা কথা বলে যাবে, ঘড়ির টাইম দেখে যাবে, এই টাইমের মধ্যে এই জায়গায় আসতে হবে, নাহলে এখানে কিন্তু মোবাইল মানে ফোন টোন কিছু মানে কোনো নেটওয়ার্ক নেই, কোনখানে রাখছে গাড়ি কোনো খোঁজ পাবে না। তো একটা নির্দিষ্ট স্থান তোমরা গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলে নেবে যে কোন জায়গাটায় গাড়ি থাকবে এবং টাইমটা জেনে নেবে, ঠিক আছে? চলো তোমাদের সঙ্গে এবার চাঙ্গুলেক যাব, সেখানে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো টাটা। फोटोग्राफर प्रभात, हमारे फोटोग्राफर प्रभात सब जगह फोटोग्राफी कर रहा है। ये जो हमारे शेयरिंग में पड़ा है, इन लोगों का फोटो तुल रहा है। शांतनु, तुम कुछ बोलना चाहते हो? তো বন্ধুরা চলো আমরা এখানে পুরো মেঘের মধ্যে আমরা আছি একদম, এই যে মেঘের মধ্যে ব্যাকগ্রাউন্ডে, মানে আমাদের মধ্যে দিয়েই ব্যাকগ্রাউন্ড মানে মেঘ যাচ্ছে আর কি। বাট দেখে মনে হচ্ছে ধোঁয়া, কিন্তু এটা ধোঁয়া নাই, মেঘ। দূর থেকে দেখলে এটা মেঘ মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আই एम वेरी 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 हैप्पी। कितना हैप्पी है भाई, बता दे। बहुत ज्यादा। ये घनू तू बता दे भाई, ऐसा वसूल हुआ तेरा? कितना वसूल हुआ? খুব ভালো, 10 গুণ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। জলদি জলদি প্লে বাটন লাগিয়ে দাও। তো বন্ধুরা আমরা এখন বাবা মন্দিরে চলে এসেছি, এখান থেকে আমরা বাবা মন্দির দর্শনে যাব। তো বাবা মন্দিরের যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। বাবা মন্দির বলতে এখানে বাবা বলতে কোনো দেবী দেবতা নয়, এখানে হলো গিয়ে মানে একজন আর্মি অফিসার বলতে পারো, বা একজন সেনা বলতে পারো, তাকেই এখানে ভগবান রূপে মানে প্রতিষ্ঠা করা আছে, ঠিক আছে? কারণ এখনও দেখা যায় সে নাকি এখনও অবধি পাহারা দেয় তার মৃত্যুর পরও, মানে তিনি মৃত্যু বলতে তিনি শহীদ হওয়ার পরও। তো দেখাবো, চলো তোমাদেরকে। তো এই যে দেখো কত সুন্দর পতাকাটা উঠছে। হ্যাঁ আর একটা দৃশ্য তোমাদের দেখাই, এখান থেকে একটু জুম করে দেখাই। এই যে দেখো মহাদেব আছে, তার পাশ দিয়ে ঝর্ণা বইছে, কি সুন্দর দৃশ্য, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ঝর্ণা পড়ছে আর পাশে মহাদেব বসে আছেন, কেন মনে হচ্ছে মহাদেবের মাথা থেকে ঝর্ণা পড়ছে বা মহাদেবের চরণ থেকে, ঠিক আছে? ওই জায়গাটা আমরা যাইনি, এখানে চলে এসেছি, ঠিক আছে? ওখানেও দেখতে পাচ্ছ লোকজন গেছে, ঠিক আছে? সৌন্দর্যটা দেখো, একটু জুম আউট করে দিই আমি। ওফ, খুব সুন্দর জায়গা লোকেশনটা। এখানে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, আর এই যে ভারতের পতাকা উঠছে গর্বের সাথে, আর সারা জীবন উঠবে, ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতারাম। চলো আমরা এবার একটু এগোই পথের দিকে,
বাবা মন্দিরের দিকে। মন্দিরে ঢুকতে হবে, এদিক দিয়ে। नेटवर्क छैन नि হ্যাঁ, তো এই যে বাবা মন্দির, এইটা হলো বাবা মন্দির। তো এইদিকে আমরা যাচ্ছি এখন। জুতো খুলে অবশ্যই প্রবেশ করতে হবে। তো ঠিক আছে, চলো এবার আমরা ভেতরে যাব। প্রভাত, যাবি তো ভেতরে? তো এইখানটা দেখিয়ে দিই একটুখানি। এই যে ইনি হলো এই বাবা মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ, রেনোভেশন অফ বাবা হরভজন সিং শ্রেণী, জেনারেল অফিসার কমান্ডিং ব্ল্যাক ক্যাট ডিভিশন, 2015 ঘটনা, 13 মার্চ 2015, এক্সিকিউটেড বাই 101 এনার্জি রেজিমেন্ট, আরইজিটি, সরি রেজিমেন্ট আরইজিটি এদের। চলো বাবা মন্দির। তো এই যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা এখানে প্রসাদ নেব। প্রসাদে হলো কি কি আছে, কাসমুস, কিশমিশ আছে, মুড়ি আছে, ঠিক আছে, কিশমিশ আর মুড়ি আছে। সেখানে প্রসাদ দেওয়া হচ্ছে, কিশমিশ আর মুড়ি। এই প্রথম তোমরা দেখলে হয়তো যে কিশমিশ আর মুড়ি দিয়ে কোনো প্রসাদ হতে পারে, এটা আসলে প্রসাদ না, এটা হলো প্রসাদ বলতে পারো, বা এখানকার যে আর্মি অফিসাররা ছিল তাদের খাবার একটা, সেটাই প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। তো হ্যাঁ, এখনো সেলাই দুটো। এখনো সেলাই দুটো। এটা হলো সেই বাবা হরভজন সিং। যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে মূর্তিটা, ঠিক আছে, এখানে মূর্তিটা করা আছে ওনার। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো যে গাড়িটা ছিল বাবা হরভজন সিং অ্যাবডন বাই সর্বা ধর্মা। যেটা হলো অফিস রুম, এখানে উনি বসতেন। দেখতে পাচ্ছ অফিস রুমটা এখনো সেই একইভাবে চেয়ার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। 1965 একটা, এই যে এখানে বাবা হরভজন সিং এর এখন ইউনিফর্ম প্লাস জলের বোতল থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে। ওনার
যাবতীয় মানে যা ছিল এত বছর আগে সমস্ত কিছু রাখা আছে। মানে এটাই মানা হয় এখনও উনি ডিউটিতে থাকেন, তাই জন্য ওনার স্যালারি পর্যন্ত পায় উনি এখন অবধি, এটা আমরা জানতে পারি। সমস্ত কিছু আছে, লাঠি এবং ওনার মানে যে বন্দুক পর্যন্ত আছে, বাট ওটা হয়তো দেখা যাচ্ছে না, ভেতরে হয়তো আছে। শোবার জন্য বেড আছে, সমস্ত কিছু আছে। দেখতে পাচ্ছ শ্রী বাবা হরভজন সিং ডিভাইন বিং টেকেন ইন দ্য কার ডিভার্ট ফ্রম বাবা মন্দির টু এনজিবি অন 14/9/2006 আর কি হয়েছিল ঘটনাটা, তাই তো? যাবতীয় সব কিছু আছে। এই যে বাইরে থেকে দেখাচ্ছে, যে জুতোও রাখা আছে ওনার, এখনো জুতো ছাতা সমস্ত কিছু, মানে যাবতীয় যা ছিল ওনার সমস্ত কিছু, মানে যেন এখনো ডিউটিতেই আছেন। অফিস থেকে শুরু করে রেস্ট নেওয়ার জন্য লিভিং রুম সমস্ত কিছু ওনার রেডি করা আছে, একদম খুব সুন্দর। তো বন্ধুরা, তোমরা দেখলে সত্যি একটা অভাবনীয় বিষয়, একটা মানে কি বলবো, মানে এখন অবধি ওনাকে নাকি দেখা যায়, অনেক আর্মি অফিসার ওনারা দেখেছেন ডিউটিরত অবস্থায়, এবং সেই থেকেই এখনও বলতে কি অনেকদিন ধরেই দেখা যায়, তার জন্য সেই থেকেই ওনার জন্য এই অফিস রুম, লিভিং রুম এবং সমস্ত রুম সব কিছুই করে দেওয়া হয়েছে। পকেটে সমস্ত কিছুই করে দেওয়া হয়েছে, এবং এখনও অবধি উনি স্যালারি পান, এবং এখনও অবধি ওনাকে দেখা যায়, অনেকজন এখনও অবধি দেখতে পাই। তো সত্যি স্যালুট জানাই ওনাকে। তো চলো ঠিক আছে, এবার নেক্সট আমরা ছাঙ্গু লেক যাবো। ছাঙ্গু লেক যাই, খুব ভালো লাগলো, একটা মনটা একটা অন্যরকম শান্তি পেলো, যে একটা মানুষ, কিছু বলার নেই। চলো যাওয়া যাক, বেশি কিছু বলবো না, তোমরা আসো, এনজয় করো, দেখো, ভালো লাগবে। তোমাদের একবার ওয়াও করে দেখিয়ে দিই আস্তে আস্তে। এইটা হলো বাবা মন্দির, সেই ভিউ। এখানেও সবসময় আর্মি অফিসাররা ডিউটিতে আছেন। ভালো লাগছে জায়গাটাতে, খুব সুন্দর লাগছে। এই যেখানে গান শুনতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া ইন্ডিয়া। ওই যা ওইখানটার লোকেশন আছে তোমার এটা, আর এটা সবাই চলে আসেনি তো গাড়িতে। চ চ চ সবাই চলে এসছে, চ চ ওখানে কি করবো, ছাঙ্গুতে কি করবো। চ ওখানে চ। বন্ধুরা, আমরা এখন ছাঙ্গু লেকে চলে এসেছি, তবে ছাঙ্গু লেকে এখনো জল বরফে পরিণত হয়নি, হয়তো দিন 15-20 পরে, চুপ না, দিন 15-20 পরে হয়তো এই জলটাও বরফ হয়ে যাবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে, এটাও বরফ হয়ে যাবে, বাট এখনো হয়নি। এখন ডিসেম্বরের সঙ্গে 3-4 তারিখ হয়েছে, হয়তো ডিসেম্বরের 20-25-এর পরে বরফ হয়ে যাবে এটাও।
যেটা এর আগের দিন দেখিয়েছিলাম 0 পয়েন্টের পরে যে লেকটাতে গেছিলাম সেটা বরফ হয়ে গেছে, সেরকম এখানেও বরফ হয়ে যাবে। তো খুব সুন্দর লাগছে। আর এখানে তোমরা আসলে ইয়াকের সঙ্গে ছবি তুলতে পারো, সেটার জন্য চার্জেস আছে, এবং তোমরা ঘুরতে পারো, ইয়াকের পিঠে চেপে ভিডিও বানাতে পারো। খুব ভালো লোকেশন, ঠিকঠাক আছে। তবে হলো কি বেশি ভুলভাল জায়গায় না যাওয়াই ভালো, কারণ এখানে অনেক ছোটোখাটো ভুলভাল জায়গা আছে যেখানে যাওয়ার জন্য তোমার কাছে এক্সট্রা চার্জেস পে করতে হবে তোমাকে, সেগুলো অতটাও খাস নাই। কারণ তোমরা নিজেরাও জানো নিজেদের শহরে সবসময় ছোটোখাটো জায়গা থেকে থাকে যেগুলো হলো কি টুরিস্টদের বোকা বানানো হয়ে থাকে। তো সেরকম জায়গায় যাবে না, একদম তোমরা ইউটিউব দেখো, মানে ভিডিও দেখবে, যেরকম ভিডিও দেখছো এরকম ভিডিও দেখো আরও অন্যজন আরও সবারও, যেগুলো পপুলার টপ পপুলার ভালো ভালো জায়গা সেগুলোই তোমরা শুধুমাত্র করো, ঠিক আছে। তো একবার তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই, দেখো নাও, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এখান থেকে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো, একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হোটেলে গিয়ে, ঠিক আছে। ঠিক আছে, চলো। দেখো সবাই এখন ইয়াকে চড়ছে, ইয়াকে চড়ছে, ইয়াকিয়া দেখতে পাচ্ছ, ইয়াক আছে এখানে, ইয়াকের সঙ্গে তোমরা ছবি তুলতে পারো, ঠিক আছে। 3 জনায় 200 টাকা বলবে, করে দেবে, ঠিক আছে। 300, 500, 600 চাইবে, 200 টাকা বলবে, ঠিক আছে। 200 টাকা 250 টাকা খুব জরুরি 3 জনা থাকলে, ঠিক আছে। আর 1 জনা থাকলে হয়তো 200 টাকা চাইতে পারে, বাট 100 টাকা, 1 জনা 100 টাকা। ছবি তুলবে পরে একটু ঘুরিয়েও দেবে হালকা করে, ঠিক আছে। শুধু ছবি তোলার জন্য হলে 5 জনা থাকলে 200 টাকা বলবে, শুধু ছবি তোলার জন্য, তাও বেশি বলে ফেললাম, ঠিক আছে। তো বেশ ভালোই লাগছে জায়গাটা এসে। এখন দেখতে পাচ্ছ পুরো ড্রেস খুলে দিয়েছি, ঠান্ডা প্রচণ্ড, মাইনাসেই আছি, বাট তাও এনজয়। আমরা এবার হোটেলে চলে যাব। খুব খারাপ লাগছে যে আমরা কালকে বাড়ি চলে যাচ্ছি, আজকে হোটেলে যাব। হোটেলে কি রান্না হয়েছে, খাওয়া দাওয়া তোমাদের দেখাবো অবশ্যই, খাওয়া দাওয়া করব। এবং রাত্রে আমরা মানে লালমার্গে যাব শপিং করতে কিছুটা, সেখানে তোমাদের দেখাবো। তো কি বলবো, চলো যাওয়া যাক, গাড়িতে উঠে পড়বো, এবার চলে যাব। অনেক বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি আমাদের, হোটেলেই খাবারের ব্যবস্থা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। তো চলো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে রাস্তায় সিনেম্যাটিক শট নিয়ে। এই জায়গাটায় তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি, এবার আমরা চলে যাচ্ছি জায়গায় চলে যাব এখন আমরা, মানে আমাদের হোটেলে চলে যাব। এখনো খাওয়া দাওয়া করিনি, জাস্ট টুকটাক খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা আবার বেরোবো ঘুরতে। চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি, সেটা শেয়ার করছি। আগে রুমে যাই, এখন শরীরে এনার্জি নেই একটু। বন্ধুরা আমরা রুমে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, এখন 5:30 বেজে গেছে। আমরা রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া করেছি, দুপুরের খাবার এখন আমরা এখানে খাচ্ছি, কিছু করার নেই, অনেক দেরি হয়ে গেছিলো গাড়ির কিছু সমস্যার জন্য। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি, তোমাদেরকে জাস্ট একটুখানি দেখিয়ে দেবো কী কী আছে মেনুতে, এইটুকুনি। চলো বেগুন ভাজাই গো। তো বন্ধুরা কোয়ালিটি খুব খারাপ। আমরা এখন এসেছি হটলিক্স। তো বন্ধুরা আমাদের জল চলে এসেছে প্রথমেই, এই যে প্রভাত বসে আছে জল নিয়ে, এদিকে আমি আর শান্তনু। কোয়ালিটি খুব খারাপ, গরম গরম জল দিয়ে একটু জল খেয়ে নিয়ে। বাবা ঠান্ডা জায়গায় গরম জল খাওয়া মজাই আলাদা। কোয়ালিটি খুব খারাপ, কেউ নিচ্ছিস আবার। তাহলে অ্যাকশন তোল। তো গাইজ আমরা এখন যাচ্ছি এমজি মার্গের একটা খুব বড় রেস্টুরেন্ট হটলিক্সে, ঠিক আছে। তো চলো উপরে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি হটলিক্স থেকে, একটা জাস্ট পিজা খেয়ে, কারণ আমরা একটু আগে ভাত খেয়েছি, আমাদের আসতে আজকে অনেক লেট হয়েছে, প্রায় 6টার সময় এসে আমরা দুপুরের খাবার খেয়েছি, তার জন্য আমরা জাস্ট একটা পিজা খেয়ে
বেরিয়ে চলে আসলাম আমাদের খাবার প্যাকিং করে। এই যে খাবার প্যাকটা আছে আমাদের, এখন রুমে গিয়ে খাবো রাত্রে। ঠিক আছে, আমরা এখন আজকে বন্ধ। আজকে কী বার প্রভাত? আজকে শুক্রবার। আই থিঙ্ক আজকে লাল মার্কেট যেটা সেটা বন্ধ, কারণ আমরা নিচে গেছিলাম দেখলাম বন্ধ আছে। বৃহস্পতিবার দিন বন্ধ থাকে লাল মার্কেট। ঠিক আছে, তো তোমরা আসলে চেষ্টা করবে বৃহস্পতিবার দিন না আসার, কারণ আজকে বন্ধ, নিচে সব ফাঁকা। তোমাদের দেখাতে পারলাম না কিছু কী কী শপিং করবো বা করতেও পারিনি এখনও। ঠিক আছে, চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাকশন। তো বন্ধুরা, আমরা এক্ষুনি এমজি মার্ট থেকে আসলাম, দেখালাম না তোমাদের প্রথম দিন দেখিয়েছি বলে। তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমরা আজকে হোটেলে খাবার রান্না করতে বারণ করেছিলাম, বাড়ি থেকে খাবার খাবো বলে বারণ বলে, এবং বলে গিয়েছিলাম শুধু ডিম কষা করে দিতে। তো ডিম কষা করে দিয়েছে, খুব সুন্দর টেস্ট। একটা খেয়ে দেখা হয়ে গেছে অলরেডি, এবং তোমাদের দেখাচ্ছি। আর আমরা কি খাবার খাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, শুধু ডিম কষা হোটেল থেকে আমাদের করে দিয়েছে, বাদ বাকি আমরা কিছু খাচ্ছি না, কারণ আমরা নিজেরা খাবার এনেছি, সেটাই খাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ডিম কষা, দুটো করে ডিম কষা করে দিয়েছে। ও দেখেই লোভ লাগছে। তার সঙ্গে এই যে আমরা এনেছি চিজ গার্লিক বাটার নান, তার সঙ্গে আছে, কোথায় গেল খুলতে রে, চিকেন দো পেঁয়াজা। ওয়াও ওয়াও, ইয়া শান্তনু, কেমন লাগছে? তো গাইস চলো খাওয়া যাক, লোভ সামলাতে পারছি না। অ্যাকশন। তো এই যে চিজ গার্লিক বাটার নান নিয়ে নিয়েছি। ডিম কষা দিয়ে আগে একটু ট্রাই করে দেখি একটুখানি। এটা আমাদের হোটেলে ডিম কষা করা, একটু ডিম ভেঙে নিই। সুপার সুপার। আমি আর একটু খাবো ডিম কষা দিই, তারপর চিকেনে যাবো। অসম খাবার নিয়ে, আমরা যে হোটেলে আছি খাবার নিয়ে, গ্রিন তারা হোটেল, কোনো কথা হবে না। খাবার নিয়ে কোনো কথা হবে না, মানে যেমন বলে দিয়েছি যেন তেমনই, মানে কোনো কথা হবে না, কোনো কিছু নিয়ে কথা হবে না। বাট খাবার নিয়ে তো কোনো কথাই হবে না। ঠিক আছে, তো এবার একটুখানি দো পেঁয়াজ দিয়ে ট্রাই করা যাক। হট কেকসের দো পেঁয়াজা আর নান ঠিকঠাক। ঠিক আছে, চলো এবার খাওয়াটা কমপ্লিট করে নিই। কালকে বাড়ি যাওয়ার সময় তোমাদের সঙ্গে লাস্ট দেখা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখন আমরা এবার রেডি হয়ে বাড়ি চলে যাব। ঠিক আছে, খুব কষ্ট হচ্ছে। তো আর কিছু নাই, সেরকম কিছু ব্লগিং এ থাকবে না। আজকে বাড়ি চলে যাব জাস্ট আমরা। আর খুব 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 এনজয় করলাম। এখন লাস্ট দিনে বাইরে ঠান্ডা, বাইরে পাহাড় দেখতে পাচ্ছি। আর এখন আমাদের দিয়ে চলে গেছে বেডটি। তো এখন বেডটিটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে রাস্তায় বেরিয়ে আমরা বাসে চেপে পড়বো। একদম এই সিকিম নর্থ ইস্ট ট্যুর এখানেই খতম। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ট্যুরে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা আর কি কি জানতে চাও কমেন্ট করো, যে নেক্সট কোন জায়গা দেখতে চাও তোমরা। অবভিয়াসলি খুব বেশি বাজেটের মধ্যে আমরা যাব না, কারণ আমরা সবসময় পকেট ফ্রেন্ডলি ট্যুর করে থাকি। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি আমরা এখন। এবার আমরা বেরিয়ে যাব। তো দেখছি আজকে বাড়ি যাওয়ার রুম 12টার সময় ছাড়া। তো সকালে ব্রেকফাস্টটা আজকে বাজে, আমরা কিন্তু 12টার সময় ছাড়ছি না, সকাল এখন বাজে 8টা 1। তো এখন আমরা রুম ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে হবে। ওখান থেকে আমাদের 4টের সময় বাস আছে। ঠিক আছে, তো দেখছি আজকেও ব্রেকফাস্ট আমাদের রেডি। কি ব্রেকফাস্ট আছে চলো দেখা যাক। ওরে বাপরে, বাবা বাবা, ব্রেড অমলেট সাথে চাটনি, বাহ 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 বাহ, সস, এই তো সস, চাটনি বা সস, বাহ। আজকে যাওয়ার দিনেও ব্রেকফাস্ট করিয়ে বাড়ি পাঠাচ্ছে নাকি বাবা? একটু খেয়ে দেখা যাক। ভালো, এগুলো তো রিভিউ হয় না, এই খাবারই তো দরকার ছিল।
এই যে গরম গরম এসব খেতে দিচ্ছে, এটা যথেষ্ট। ঠিক আছে, চলো খাবার খেয়ে নিই, তারপর দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটা হলো আমাদের হোটেল। এই যে হোটেল গ্রিন তারা, আমরা চলে এসেছি। এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গড়ানটা দিয়ে একটুখানি উপরে উঠতে হবে, মানে নিচে নামতে হবে আর কি, মেন রোড থেকে। পুরো মেন রোড, একদম মেন রোড থেকে জাস্ট বাঁদিকে নিচে নামলেই তোমরা পেয়ে যাবে হোটেল গ্রিন তারা। আমি কার্ডটা দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ড বা সিকিম বাস স্ট্যান্ডে, যেখানে থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার বাস ধরবো। এখন বাস বুকিং করতে গেছে প্রভাত, ঠিক আছে, টিকিট কাটতে গেছে। এখানে সকাল 9টায় একটা তোমার হলো কি নন এসি বাস আছে, তারপরে 9:30টায় এসি বাস আছে। তো শেয়ার কারে গেলে তোমরা মোটামুটি 400 টাকায় পেয়ে যাবে। আর যদি এসি বাস পাও তাহলে 500 টাকা এসি বাসে নেবে, কিন্তু যদি তোমরা নন এসি পাও 275, 250 এরকম আছে। তো যে হোটেল থাকো সেখান থেকে এসএনটি তোমরা পেয়ে যাবে। চলো, আমাদের বাস এখনই আছে, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, বাসে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি বলবো, খুব ভালো লাগলো এখানে এসে, খুব সুন্দর। এবং হোটেল গ্রিন তারা কোনো কথাই হবে না, জবাব নেই, ঠিক আছে। কি কলোনি ভাই জায়গাটা? ফরেস্ট কলোনি, গেট থেকে একদম নিচে। চলো বাসে ওঠা যাক, তারপর কথা বলছি তোমার সঙ্গে। তো এই বন্ধুরা, আমি চলে এসেছি বাড়ি এখন, ঠিক আছে। এখন বাজে 7:30। আর যেটা বলার জন্য লাস্ট এরা ক্লিপটা নিচ্ছি, যে তোমরা প্রতিটা ভিডিও যারা যারা নেক্সট পার্ট করে দেখেছো, প্রতিটা ভিডিও তোমরা বুঝতেই পেরেছো কোথায় কেমনভাবে ঘুরেছি, কেমন কি খরচ। আর আমি ভয়েস ওভার করেও দিয়ে দিয়েছি যেটুকুনি পেরেছি। আর যে কথাটা বলার জন্য এখন আসা, সেটা হলো সবাই হলো কি প্রথমে গিয়ে কি করে, হোটেলে যায় বা যেখানে যায় সেখানে গিয়ে প্রথমেই বলে যে কেমন কি আছে, তোমাদের এখানে রেট কেমন আছে, কি খাওয়াবে, এরকম জিজ্ঞাসা করে। তারপরেই হলো কি সেখানকার সুনাম করতে শুরু করে দেয়। তো আমি সেরকম কিচ্ছু করিনি। আগে হলো কি ছিলাম, জাস্ট যখন যখন খাবার খেয়েছে সেই খাবারগুলো কেমন হয়েছে সেগুলো বলেছি। আর এইবার আমি তোমাদেরকে লাস্ট বলবো যে হোটেলে আমরা ছিলাম, একবার হয়তো আই থিঙ্ক নাম আমি বলেছি। তো সেই হোটেলটা হলো হোটেল গ্রিন তারা। এই যে তোমরা কার্ডটা দেখতে পাচ্ছ, হোটেল গ্রিন তারা। মানে কি বলবো, অভাবনীয় একটা মানে আমাদের জন্য এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা এর আগেও অনেক জায়গায় গেছি, বাট এটা খুব সুন্দর হোটেল। এবং মানে মানে কি বলবো, খুব ভালো ব্যবহার, বাঙালিদের জন্য তো আরও ভালো। আর খাবার দাবারের কোনো তুলনায় নেই, মানে কোনো তুলনা নেই খাবার দাবারের, ঠিক আছে। খুব সুন্দর খাবার দাবার ছিল, আর ব্যবহার তো খুবই ভালো, ঠিক আছে। মানে পুরো একদম মানে কি বলবো, দাদা এবং যারা ছিল সবাই খুব ভালো সাপোর্টেড, এবং কোনো অসুবিধা হলে সব বারবার জিজ্ঞাসা করছে, সমস্ত হেল্প করেছে, সবকিছু বিষয়ে সবকিছু। আর মানে খাবার দাবার আর থাকা নিয়ে তো কোনো কথাই হবে না, ঠিক আছে। 24 ঘন্টা গিজার অন, ঠিক আছে। আমাদের মানে কিছু বলেইনি, ঠিক আছে, যে গিজারটা অফ করে দিও বাকি কিছু কাজে না লাগলে। আমরা 24 ঘন্টায় অন করে রেখেছি, হাত ধুতে গেলেও গিজার, ঠিক আছে। এবং খাবার জন্য গরম জল, এবং খাবার দাবার তো অল টাইম গরম, টাটকা খাবার একদম। খাবার দাবার খুব সুন্দর ছিল। মেনলি এটা ঘুরতে গেলে খাবার দাবারটা ভালো হওয়া অবশ্যই জরুরি, ঠিক আছে। একদম ঘরোয়া রান্নার ওপর, ঠিক আছে। এমনকি আমাদের পোস্ত পর্যন্ত খাই, যে তোমরা ব্লগে দেখেছো, ঠিক আছে। তো থ্যাংক ইউ হোটেল গ্রিন তারা। আর আরও থ্যাংক ইউ হলো কি আমাদের শান্তিপুরের মানে যে ট্রাভেল এজেন্সির মারফত আমরা ওখানে গেছি, ঠিক আছে, উড়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো থ্যাংক ইউ সুরজিৎ দা, এবং খুব ভালো ছিল। আর আমি দুজনের নাম্বারই দিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ। তোমরা এবার যাও সবাই, এবং কথা বলো, কল করো, খুব ভালো লাগবে আশা করি, ঠিক আছে। আমাদের তো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং হোটেল গ্রিন তারা।